হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 14 গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা 7। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 14 শ্লোক সংখ্যা 7। রজ রাগাত্মকম বিদ্ধি তৃষ্ণার সঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহিনম। কৌন্তেয়, হে কুন্তিপুত্র অর্জুন, রজগুণ রাগাত্মকম অনুরাগ স্বরূপ, তৃষ্ণার সঙ্গ সমুদ্ভবম বিষয় তৃষ্ণা এবং আসক্তির উৎপাদক, বৃদ্ধি জানবে, তৎ তা কর্মসঙ্গেন কর্মের আসক্তি দ্বারা, দেহিনম আত্মাকে নিবোধনাতি বন্ধনগ্রস্ত করে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে কুন্তিপুত্র অর্জুন, রজগুণ অনুরাগাত্মক বিষয় তৃষ্ণা এবং আসক্তির উৎপাদক জানবে, তা আত্মাকে কর্মের আসক্তি দ্বারা বন্ধনগ্রস্ত করে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে রজগুণ রাগাত্মকম অর্থাৎ অনুরাগ স্বরূপ। রজগুণের জন্য কিসের প্রতি মানুষের অনুরাগ জন্মে? রজগুণের জন্য মানুষের রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এই সকল বিষয়ের প্রতি অনুরাগ জন্মে। এইগুলি ভোগ করবার ইচ্ছা জাগে। টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, রূপ যৌবন ইত্যাদি বিষয় সম্পদ ভোগ করবার প্রতি অনুরাগ বৃদ্ধি পায়। এই সকল ভোগবাসনা পূরণ করবার জন্য মানুষ বিবিধ প্রকার কর্মে প্রবৃত্ত হয়। আর মানুষকে ভালো মন্দ পাপ পুণ্যময় নানাবিধ কর্ম করতে হয়। এই কর্মচঞ্চলতার জন্য মানুষ শান্ত হতে পারে না, শান্তিও লাভ করে না। পাপ পুণ্যময় কর্মের ফলে বারবার জন্ম নিতে হয়, মানুষ বন্ধনগ্রস্ত হয়। বিষয় ভোগ বাসনার জন্য মানুষের দৃষ্টি রঞ্জিত হয়, রঙিন হয়ে ওঠে। কামনা বাসনা যত বাড়তে থাকে, বস্তুর প্রতি বা ব্যক্তির প্রতি অনুরাগ যত বৃদ্ধি পায়, দৃষ্টি ও ভাবনা ততই রঙিন হয়ে ওঠে। মনে করুন একটি হ্যারিকেনের একটি লাল রঙের কাঁচ লাগানো রয়েছে। এর ফলে আপনি কাঁচের ভিতরে যে আলোটি জ্বলছে তার প্রকৃত রূপ বা রঙটি বুঝতে পারবেন না। ভিতরের আলোটিকে আপনার লাল বলে মনে হবে, কিন্তু ভিতরের আলো আছে এটি বোঝা যাবে। ঠিক তেমনি রজগুণের প্রাধান্য সম্পন্ন মানুষের হৃদয়ে ভগবান বা আত্মা আছেন এটি বুঝলেও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারে না। তার সচ্চিদানন্দময় স্বরূপ, অবিকারী অব্যয় স্বরূপ সেটা অনুভব করতে পারে না। এই ভোগের বস্তুগুলি যে বিনশ্বর, অস্থায়ী, বিকারশীল, এই দিকে তাদের দৃষ্টি পড়ে না। তারা কেবল ভোগ চায়। অবিনাশী আত্মার স্বরূপ তারা বুঝতে পারে না। ভগবান বললেন যে এই রজগুণ তৃষ্ণার সঙ্গ সমুদ্ভবম। ভগবান বললেন যে এই রজগুণ তৃষ্ণার সঙ্গ সমুদ্ভবম অর্থাৎ রজগুণ তৃষ্ণা এবং আসক্তি উৎপাদনকারী। তৃষ্ণা বলতে কি বোঝায়? কোনো অপ্রাপ্ত বস্তু পাবার জন্য আকাঙ্ক্ষা বা অভিলাষ, তাই হলো তৃষ্ণা। যে বিষয়ে মানুষ ভোগ করতে চায়
যে বিষয় মানুষ ভোগ করতে চায় সেইটি হলো সেই বিষয়ের তৃষ্ণা। আর কোনো বিষয় ভোগ করে যখন মানুষ আনন্দ পায় তখন সেই বিষয়টি আরও বেশি করে ভোগ করতে চায়। একে বলে বিষয়ের ভোগে আসক্তি। এই যে বিষয় ভোগের তৃষ্ণা অর্থাৎ অপ্রাপ্ত বস্তু পাবার আকাঙ্ক্ষা এবং আসক্তি, আরও বেশি করে ভোগ করার বাসনা, এই দুটোই রজগুণ থেকে উৎপন্ন হয়। এই বিষয় ভোগ বাসনা পূরণের জন্যই বা বিষয় সুখ লাভ করবার জন্যই মানুষ দিবানিশি কর্ম করে, আরও বেশি করে কর্ম করতে চায়, বেশি করে টাকা পয়সা ধন সম্পদ উপার্জন করতে চায় ভোগ করবার জন্য। সেই কর্মের জন্যই মানুষ পাপ ও পুণ্যের বন্ধনগ্রস্ত হয়ে যায়, কর্মের প্রতি আসক্ত হয়ে যায়। তাহলে মানুষের এই রজগুণের বন্ধন থেকে মুক্ত হবার উপায় কি? বিষয় ভোগবাসনা ত্যাগ করতে হবে। কোনো ব্যক্তি বস্তু বা বিষয়ের প্রতি আসক্তি বর্জন করতে হবে। ফলের আশা শূন্য হয়ে নিষ্কামভাবে কর্ম করতে হবে, অর্থাৎ কর্মের এবং কর্মের ফলের প্রতি আসক্তি বর্জন করতে হবে। ভোগের আশা ত্যাগ করে সেই আত্মাকে, পরমাত্মাকে, ভগবানকে জানবার আকাঙ্ক্ষা জাগ্রত করতে হবে অন্তরে। আর সেজন্য একটু সাধুসঙ্গ, ভক্তসঙ্গ করা দরকার। আর প্রতিদিন ভগবানের নাম জপ ধ্যান করতে হবে, নির্জনে বসে ভাবনা করতে হবে। তাহলে কর্ম প্রবৃত্তি এবং কর্মের আসক্তি কমে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে বৌমা যখন গর্ভবতী হয় তখন দিনে দিনে শাশুড়ি তার কাজগুলো কমিয়ে দেন। তেমনি মানুষ জ্ঞান ও ভক্তির দিকে যত এগিয়ে যায় কর্মের চাপ তত কমিয়ে দেন ভগবান। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 14 অধ্যায়ের 7 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। হে কুন্তিপুত্র অর্জুন, রজগুণ অনুরাগাত্মক, বিষয় তৃষ্ণা এবং আসক্তির উৎপাদক বলে জানবে। তা আত্মাকে কর্মের আসক্তি দ্বারা বন্ধনগ্রস্ত করে। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব, কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নর, নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং, তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।